ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أنفقوا من طيبات ما كسبتم ومما أخرجنا لكم من الأرض ولا تيمموا الخبيث منه تنفقون ولستم بآخذيه إلا أن تغمضوا فيه واعلموا أن الله غني حميد وقال رسول الله صلى الله عليه وسلم يغفر للشهيد كل ذنب إلا الدين أو كما قال عليه الصلاة والسلام মনিরামপুর মরহুম শাহারউদ্দিন আকন্দ সাহেবের বাড়ি মোরহানিয়া দরবার শরীফ প্রাঙ্গণে এক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে আজকের সুযোগ্য ও সম্মানিত সভাপতি সাহেব, আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি, আজকের মাহফিলের সম্মানিত আলোচক বৃন্দ, অত্র এলাকার জনপ্রিয় ব্যক্তিত্ব, আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওলাদ, জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামা ইকরামগণ, উপস্থিত রয়েছেন আমার প্রাণ প্রিয় যুবক ভাইয়েরা, উপস্থিত রয়েছেন পর্দার আড়ালে মা ও বোনেরা, সকলকে সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এই কোরআনের মাহফিলে এসে আল্লাহ তাআলার কথা শোনার জন্য এসে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শোনার জন্য এসে আমরা খুশি না রেজা? খুশি। এই জন্য খুশি হতে হবে। খুশি হওয়ার কারণ হচ্ছে যে দ্বীনি মজলিসে কেউ যদি আসে আর এই দ্বীনি মজলিসে কেউ যদি বসে, তার পিছনে সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। যদি চিৎকার করিবেন সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত এখানে বসা থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আর যে কথা শুনবেন, ইলমের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, এই কথাগুলি যতক্ষণ পর্যন্ত আমরা শুনতে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের আমলনামায় নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। সর্বকালের সর্বযুগের সকল আম্বিয়াদের আওতার উপস্থিত রয়েছেন এবং সর্বযুগের সকল নবীদের সরদার হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ শরীফ পাঠ করে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানোর একটাই উদ্দেশ্য, তা হচ্ছে যে যারা পৃথিবীতে এসেছে, যারা আল্লাহ থেকে খারিজ হয়ে গেছে, যারা দ্বীন থেকে খারিজ হয়ে গেছে, যারা কোরআন থেকে খারিজ হয়ে গেছে, তাদেরকে দ্বীনের পথে আনা এবং আল্লাহ তাআলার আখিরাতের দিকে
মুখ করে দেওয়া এবং জাহান্নাম থেকে বাঁচিয়ে জান্নাতমুখী করে দেওয়া। আরেকবার জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলতেছেন, আর ইমানদারদেরকে লক্ষ্য করে বলতেছেন, ঈমানওয়ালারা তোমরা দুনিয়ার জমিনে যতদিন বসবাস করবা কোরআন অনুযায়ী তোমরা বসবাস করো। দুনিয়ার জমিনে কোরআন সুন্নাহ মোতাবেক জীবনকে করো। আর আমি যে নবী পাঠিয়ে দিলাম, যে রাসূল পাঠিয়ে দিলাম, এই রাসূলের আদর্শ অনুযায়ী জীবনকে করো। আল্লাহর কোরআন অনুযায়ী যদি জীবনকে পরিচালনা করো, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক যদি জীবনকে পরিচালনা করো, তাহলে কাল কিয়ামতের ময়দানে সোজাসুজি ঠিকানা জান্নাত হয়ে যাবে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। এখন কথা হলো ঈমানদার কারা? কাদেরকে আমরা ঈমানওয়ালা বলবো, কাদেরকে ঈমানদার বলবো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওই সমস্ত লোকেরাই হলো ঈমানদার যারা নাকি আখিরাতকে বিশ্বাস করেছে, তাওহীদকে বিশ্বাস করেছে, আল্লাহকে বিশ্বাস করেছে, রাসূলকে বিশ্বাস করেছে, জান্নাতকে বিশ্বাস করেছে, জাহান্নামকে বিশ্বাস করেছে, কবর আছে, হাসর আছে, মিজান আছে, ফুলসিরাত আছে। যারা এর প্রতি বিশ্বাস স্থাপন করেছে তারাই হলো ঈমানদার। জোরে চিৎকার করে বলেন ঠিক না ঠিক? ঈমান আনতে গেলে শুধুমাত্র মুখে বললে হবে না, কাজে পরিণত করে দেখাতে হবে। আমাদের জীবনকে কোন পথে পরিচালনা করছি দেখতে হবে। তাগুতের পথে পরিচালনা করছি না কোরআনের পথে পরিচালনা করছি, আমাদেরকে লক্ষ্য করতে হবে। আমরা যেহেতু ঈমানদার বলেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করেছি, আখিরাতকে বিশ্বাস করেছি, তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন অনুযায়ী জীবনকে গড়া লাগবে। যদি চিৎকার করে বলো মুসলমান ঠিক না ঠিক? এই কোরআন সুন্নাহ অনুযায়ী জীবনকে যদি কেউ না করে, তাহলে কাল কিয়ামতের ময়দানে তারা যতই আল্লাহকে বিশ্বাস করে দুনিয়ার জমিন থেকে যাক না কেন, আর কাল কিয়ামতের ময়দানে এই কোরআন সাক্ষী দেবে আমার পথকে তারা অনুসরণ করে নাই। আমাকে যেভাবে অনুসরণ করার কথা ছিল সেভাবে তারা অনুসরণ করেনি। আর এই অনুসরণ না করার কারণে মন গড়া জীবনকে তারা পরিচালনা করেছে। আর এই মন গড়া জীবনকে পরিচালনা করে তাদের ঠিকানা জাহান্নাম ছাড়া কোনো জায়গা থাকবে না। যদি চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। মুখে বিশ্বাস করলাম আল্লাহ আছে, মুখে বিশ্বাস করলাম হাদিস আছে, মুখে বিশ্বাস করলাম জাহান্নাম আছে, মুখে বিশ্বাস করলাম কোরআন ঠিক, আখিরাত ঠিক, কিন্তু কাজের বেলা গিয়ে আর আমরা সেটা করলাম না, তাহলে সে ঈমানদার হতে পারবে না। কাজে পরিণত করতে হবে। আখিরাতকে বিশ্বাস করলে আল্লাহকে ভয় করা লাগবে, জাহান্নামকে ভয় করা লাগবে, জাহান্নামের আযাবকে ভয় করা লাগবে। কাল কিয়ামতের ময়দানে দুই শ্রেণীর লোক জান্নাতে যাবে। এক শ্রেণীর লোক হলো যারা তাকওয়াবান, আল্লাহকে ভয় করেছে, জাহান্নামকে ভয় করে দুনিয়ার জীবনকে পরিচালনা করেছে, খারাপ কাজ থেকে নিজেকে বিরত রেখেছে। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে জান্নাত দেবে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আর হলো চরিত্রবান হওয়া লাগবে। কাল কিয়ামতের ময়দানে চরিত্রবান যদি না হতে পারি, চরিত্র অনুযায়ী যদি জীবনকে না গড়াতে পারি, কোরআনের চরিত্র অনুযায়ী জীবনকে যদি না গড়াতে পারি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আমাদের ঠিকানা জাহান্নাম ছাড়া হবে না। ভাইরা আমার, ঠিকানা জান্নাত যদি বানাতে চাই, অবশ্যই অবশ্যই দুইটি দিক আমাদেরকে লক্ষ্য করা লাগবে। একটা হলো মুত্তাকিন পরহেজগার বান্দা হওয়া লাগবে, আর একটা হলো আমাদেরকে আল্লাহর কোরআন অনুযায়ী জীবনকে পরিচালনা করতে হবে, চরিত্রকে ঠিক করা লাগবে কোরআন অনুযায়ী। চিৎকার করে বলেন ঠিক না ঠিক? এই দুটো কাজ আমাদেরকে করা লাগবে। কাল কিয়ামতের ময়দানে মানুষ নামাজ আদায় করে করে জাহান্নামে যাবে। কাল কিয়ামতের ময়দানে কোরআন তেলাওয়াত করে করে জাহান্নামে যাবে, ওয়াজ করে করে জাহান্নামে যাবে, শহীদ হয়ে হয়ে জাহান্নামে যাবে। তার কারণটা হলো মুত্তাকিন বান্দা যদি সে না বনে যায়,
তাহলে কাল কিয়ামতের ময়দানে তার এই হজ কোনো কাজে আসবে না, নামাজ কোনো কাজে আসবে না, কোরআন তেলাওয়াত কোনো কাজে আসবে না, জিকির আজকার কোনো কাজে আসবে না। আল্লাহর ভয় যদি তার ভিতরে না থাকে, মুত্তাকিন বান্দা যদি সে না হয়ে মারা যায়, তাহলে অবশ্যই অবশ্যই তার ঠিকানা জাহান্নাম। যদি চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং ভাইরা আমার, 6টি জিনিস আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। শারীরিক সুস্থতা চেয়ে নিতে হবে। আর এই শারীরিক সুস্থতা যদি আল্লাহর কাছে আমরা না চেয়ে নিতে পারি, আমরা যদি সুস্থ না থাকতাম তাহলে মাহফিলে আসতে পারতাম না। যদি চিৎকার করি বলে মুসলমান, ঠিক না ব্যাটে? সুস্থতা যদি আমাদের না থাকতো, আমরা যদি সুস্থ না থাকতাম তাহলে এই মাহফিলে আসতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন বলে আমরা এই মাহফিলে আসতে পেরেছি। আরেকবার চিৎকার করে বলেন ঠিক না ব্যাঠি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন বিদায় আমরা কোরআনের মাহফিলে আসতে পেরেছি, কোরআনের কথা শুনতে আসতে পেরেছি, হাদিসের কথা শুনতে আসতে পেরেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি করে সুস্থতা দান করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। একজন মানুষ যদি সুস্থ থাকে তাহলে সে ভালো কাজ করতে পারে। আর একজন মানুষ যদি অসুস্থ থাকে, তাকে যদি ভালো কাজ চাপিয়ে দেওয়া হয়, এই ভালো কাজটাও তার কাছে ভালো লাগবে না। যদি চিৎকার করে বলো মুসলমান, ঠিক না ব্যাঠি? আল্লাহর কোরআন ভালো লাগবে না, রাসূলের হাদিস ভালো লাগবে না। তার কারণটা হলো সেই ব্যক্তি সুস্থতা লাভ করতে পারে নাই, তার কাছে ভালো জিনিসটাও ভালো লাগছে না, ভালো জিনিসটাও ভালো লাগছে না, খারাপ জিনিসটাও ভালো লাগছে না। তার কারণ হলো কোরআন অনুযায়ী সে জীবনকে যে পরিচালনা করবে তার শারীরিক সুস্থতা নাই। এই শারীরিক সুস্থতার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে, দোয়া করা লাগবে, আল্লাহর কাছে চাওয়া লাগবে, দোয়া করা লাগবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতা দান করবেন। এই জন্য বেশি বেশি আল্লাহর কাছে যেতে হবে, চেয়ে শারীরিক সুস্থতা নিতে হবে। 2 নম্বর কারণ হলো, 2 নম্বর দোয়া হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে হবে, আল্লাহ আমাদেরকে হালাল উপার্জন করার তৌফিক দান করে দাও। হালাল উপার্জন না করলে, হালাল ভক্ষণ না করলে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি হারাম ভক্ষণ না করো, আর হারাম ভক্ষণ যদি করো, হালাল যদি ভক্ষণ না করো, তাহলে তোমরা যে সমস্ত আমল করবা সমস্ত আমল তোমাদের বরবাদ হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে হালাল ভক্ষণকারী দেহ জান্নাতে প্রবেশ করবে, আর হারাম ভক্ষণকারী দেহ জাহান্নামে প্রবেশ করবে। ভাইরা আমার, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেতে হবে, আল্লাহ আমাদেরকে হালাল ভক্ষণ করার তৌফিক দান করে দাও এবং হালাল উপার্জন করার তৌফিক দান করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। 3 নম্বর দোয়া হলো, 3 নম্বরে আল্লাহর কাছে যেটা যেতে হবে তা হচ্ছে নিরাপদ বাসস্থান চাওয়া লাগবে। আর এই নিরাপদ বাসস্থান যদি আমরা না চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিরাপদ বাসস্থান দান করবে না। বাড়ি করলেন, 2 কোটি টাকা দিয়ে বাড়ি করলেন, বাড়ি করার পরে বাড়ির ভিতরে যদি আপনার কিছুদিন পরে এই বাড়ি আস্তে আস্তে খসে খসে মাটির দিকে নেমে যায়, তাহলে 2 কোটি টাকার বাড়ির আপনার কোনো লাভ নাই। যদি চিৎকার করি বলে মুসলমান, ঠিক না ব্যাঠি? এই জন্য আল্লাহর কাছে নিরাপদের জন্য দোয়া করা লাগবে। বাড়ি বানায় গেলেন, বাড়ির উপরে ঘুমাইলেন, আর বাতাস এসে আপনার ঘর সবকিছু উড়াই নিয়ে গেল। আল্লাহর কাছে আপনি নিরাপদ চাইলেন না, নিরাপত্তা চাইলেন না, নিরাপদ চাইলেন না, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিরাপদ করলো না। এজন্য আল্লাহর কাছে নিরাপত্তা চাওয়া লাগবে, নিরাপদ বাসস্থান চাওয়া লাগবে। চিৎকার করে বলো মুসলমান, ঠিক না ঠিক? এই নিরাপদ বাসস্থানের জন্য আল্লাহর কাছে নামাজ আদায় করে করে দোয়া করা লাগবে, কোরআন তেলাওয়াত করে করে দোয়া করা লাগবে। অনেকে বাড়ি ঘরে দুয়ার তৈরি করে, সেখানে গান বাজনার আড্ডাখানা খুলে চিৎকার করে এগুলো মুসলমান, ঠিক না ঠিক? নেশার আড্ডা খুলে, গান বাজনার আড্ডা খুলে, আর সেখানে নর্তকী নিয়ে আসে, সেখানে নাচের আড্ডা খুলে বসে, সেখানে কোরআন তেলাওয়াত করতে পারে না, সেখানে নামাজ আদায় করতে পারে না। কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আযাব পাঠিয়ে দেয়, আযাব এসে সব কিছু উড়িয়ে নিয়ে চলে যায়। যারা চিৎকার করে বলো মুসলমান, ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 4 নম্বরে যে দোয়াটা করা লাগবে,
তা হলো নেককার স্ত্রী চাওয়া লাগবে। আমার পুরুষ ভাইরা যারা এখানে এসেছো, আল্লাহর কাছে নেককার স্ত্রী চাওয়া লাগবে। যারা এখনো বিবাহ শাদী করো নাই, যারা বিবাহ শাদী করো নাই, আল্লাহর কাছে চাওয়া লাগবে, আল্লাহ আমাদেরকে নেককার স্ত্রী দান করো। আল্লাহ কোরআন তেলাওয়াত করলে ওরা স্ত্রী দান করো। আল্লাহ নামাজ পড়লে ওরা স্ত্রী দান করো। আল্লাহ বলি স্ত্রী দান করো। আল্লাহ বলি স্ত্রী যদি পেয়ে যাও তাহলে দুনিয়ার যত সুখ সমস্ত সুখ তুমি পেয়ে যাবা। ধরে চিৎকার করি বলো মুসলমান ঠিক না ব্যাঠি? এজন্য আমার মা বোনদেরকে আমি বলবো, বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শেখাতে হবে, রাসূলের হাদিস শেখাতে হবে এবং আল্লাহর কোরআন অনুযায়ী তাদেরকে জীবন যাপন করার জন্য তা আগে দিতে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5 নম্বরে যে জিনিসটি চাওয়া লাগবে তা হলো নেককার সন্তান চাওয়া লাগবে। নেককার সন্তানের জন্য চাওয়া লাগবে। চিরকাল আপনি আমি দুনিয়ার জমিনে বেঁচে থাকবো না। চিরকাল দুনিয়ার জমিনে বাঁচার থাকার জায়গা না, দুনিয়ার জমিনটা খাওয়ার জায়গা না, দুনিয়ার জমিনটা থাকার জায়গা না। আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্যে আমাদেরকে চলে যেতে হবে। আমরা পৃথিবীতে চিরকাল বেঁচে থাকতে পারবো না। এই জন্য আমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে দোয়া করা লাগবে নেক সন্তানের জন্য। তারা কি করবে দুনিয়াতে? তারা কোরআন তেলাওয়াত করবে আর তাদেরকে নেক সন্তান তৈরি করতে হবে। আল্লাহ রাসূলের হাদিস শেখাতে হবে, আল্লাহর কোরআন শেখাতে হবে এবং তাদেরকে আল্লাহর দিকে মুতাওয়াজ্জিহ করে দেওয়া লাগবে। আল্লাহর দিকে যখন মুতাওয়াজ্জিহ করে দিবেন, আস্তে আস্তে সন্তান বড় হবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, জিকির আজকার করবে, আল্লাহর কাছে পিতা-মাতার জন্য দোয়া করবে। কি দোয়া করবে? পিতা-মাতার জন্য দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। পিতা-মাতার জন্য দোয়া করবে। সেই সন্তান পৃথিবীতে রেখে যাওয়া লাগবে। আর এই সন্তান রেখে যাওয়াটাই হচ্ছে আমাদের জন্য সদকায়ে জারিয়া। চিরকাল বেঁচে থাকবে এই দোয়া, চিরকাল বেঁচে থাকবে। যতদিন পর্যন্ত এই সন্তান দুনিয়ার জমিনে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত দোয়া করতে থাকবে, দোয়া করতে থাকবে। আর এই সন্তান যখন কাউকে ভালো কিছু শিখিয়ে যাবে, কোরআন তেলাওয়াত শিখিয়ে যাবে, ইলম শিখিয়ে যাবে, আর ওই সন্তান যখন মারা যাবে, এই সন্তান আরেকজনকে যখন কোরআন তেলাওয়াত শিখায় গেল, হাদিস শিখায় গেল, ওই সন্তান আরেকজনকে শিখায় দেবে, ওই সন্তান আরেকজনকে শিখায় দেবে। এইভাবে কিয়ামত পর্যন্ত চলতেই থাকবে। আর এর সবের স্থানীয় জিনিস শিখিয়ে গেল, সর্বপ্রথম জিনিস শিখিয়ে গেল, যেই পিতা-মাতা শিখিয়ে গেল, যেই পিতা-মাতার সন্তান তৈরি করে হয়ে গেল, যে সন্তান তৈরি করে রেখে গেল, তারা দোয়া করতে থাকবে কিয়ামত পর্যন্ত, কোরআন তেলাওয়াত করতে থাকবে কিয়ামত পর্যন্ত, তিনি ইলম শিখতে থাকবে কিয়ামত পর্যন্ত, আর মানুষদেরকে শেখাতে থাকবে কিয়ামত পর্যন্ত। এর সবের স্থানে তার আমলনামা যাইতে থাকবে। যারা চিৎকার করে বলো সুবহানাল্লাহ। 6 নম্বরে যেটা চাওয়া লাগবে আল্লাহর কাছে, 6 নম্বরে যে জিনিসটি চাওয়া লাগবে তা হলো ইমানদারের সাথে, ইমানের সাথে যেন আমাদের মৃত্যু হয়ে যায়। আমরা পৃথিবীতে বেঁচে থাকবো না, চিরকাল বেঁচে থাকবো না। অবশ্যই পৃথিবী থেকে আমাদেরকে চলে যাওয়া লাগবে। আল্লাহর কাছে দোয়া লাগবে, আল্লাহর কাছে বলা লাগবে, আল্লাহ আমরা পৃথিবীতে চিরকাল বেঁচে থাকবো না। যখন তুমি মালাকুল মউত পাঠিয়ে দিবা, যখন মালাকুল মউত আমাদের কাছে পাঠিয়ে দেবা, আমরা যেন তোমার ঈমান অনুযায়ী জীবনকে সুপর্দ করে দিতে পারি। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যেন জীবনটা আমরা ঈমানের সাথে দিতে পারি, তোমার কালেমা পড়ে পড়ে যেন আমার জীবনটা তার হাতে দিয়ে দিতে পারি। এইভাবে আল্লাহর কাছে দোয়া করা লাগবে। মুসলমান যারা চিৎকার করে বলো ঠিক না ঠিক? আল্লাহ রাসূল বলেছেন সমস্ত গুনাহ মাফ করে দেব আমি। যারা শহীদ হয়ে যাবে, যারা জীবন আল্লাহর পথে দিয়ে দিবে, কিন্তু ওই শহীদেরাও যদি ঋণ রেখে যায় দুনিয়ার জমিনে, অল্প কিছু ঋণও যদি রেখে যায়, বেশি কিছু ঋণও যদি তারা রেখে যায়, তাহলে অবশ্যই অবশ্যই ঋণ কাল কিয়ামতের ময়দানে আমি শোধ করতে পারবো না। অবশ্যই তোমাকে শোধ করতে হবে। দুনিয়ার মানুষ
তুমি দুনিয়ার জমিনে ঋণ করে গেলা, ঋণ খেলাপি করে গেলা, মানুষের কাছে ঋণ করে গেলা, এই ঋণ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। তার কারণটা হলো সব কিছু মাফ করে দেবেন, যত গুনাহ সে করুক না কেন আল্লাহ রাব্বুল আলামিন সবগুলি গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ রাসূল বলেছেন সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে, কিন্তু ঋণের গুনাহ আল্লাহ মাফ করবে না। শহীদের অবস্থা যদি হয়, ইসলামের জন্য জীবনকে দিয়ে দিয়েছে, ইসলামের জন্য জীবন বিসর্জন করে দিয়েছে, তারপরেও সে ঋণ রেখে গেছে, ঋণ রাখার কারণে আল্লাহ তাআলা তার ঋণ পরিশোধ করবে না, ঋণ মাফ করবে না, সব গুনাহ তার পিছনে মাফ করে দেবে, কিন্তু ঋণের গুনাহ আল্লাহ মাফ করবে না। সুতরাং ভাইয়েরা আমার, এই কথা বলার কারণ হলো যারা লক্ষ লক্ষ টাকা ঋণ করে যায়, এই ঋণ পরিশোধ করে না, কাল কিয়ামতের ময়দানে তার এই ঋণগুলো কিভাবে পরিশোধ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা আসমানদের সামনে বললেন, ও সাহাবীরা বলো তো দেখি গরিব মানুষকে। আল্লাহ রাসূলের সাহাবী বললেন, ও নবী, গরিব মানুষ হলো যার কিছু নাই, সম্পদ নাই, টাকা নাই, পয়সা নাই, ধন নাই, দৌলত নাই, সে হলো গরিব মানুষ। আল্লাহ রাসূল বললেন, না না, সে কোনদিন গরিব হতে পারে না। গরিব হলো সেই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে বড় বড় পাহাড়ের মতো নেকি নিয়ে কাল কিয়ামতের ময়দানে উঠবে, আর মানুষদেরকে দিতে দিতে সব নাকি শেষ হয়ে যাবে। সেই ব্যক্তি হলো সবচেয়ে গরিব। জোরে চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এইরকম গরিব হয়ে কাল কিয়ামতে ওঠার কোন প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নাই ভাইরা আমার। সুতরাং কোন ঋণ আমরা করবো না, কোন দেনা আমরা করবো না, না খেয়ে থাকবো, রিক্সা চালিয়ে খাবো, ভ্যান চালিয়ে খাবেও, কিন্তু ভাইরা আমার ঋণ করবো না। আর আল্লাহর কাছে এই ঋণ যেন না হয়, আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করা লাগবে। যে 6টা দোয়া আমি করার জন্য আপনাদেরকে বললাম, অবশ্যই অবশ্যই 6টা দোয়া বেশি বেশি করে করবেন, আমিও করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর কাছে বেশি বেশি করে নেককার সন্তানের জন্য দোয়া করার তৌফিক দান করে দাও, হালাল রিজিক রোজগার করার তৌফিক দান করে দাও। এরপরে শারীরিক সুস্থতা আল্লাহর কাছে চেয়ে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীন ইসলাম মোতাবেক জীবনকে পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। وآخر دعوانا الحمد لله رب العالمين। আমার ভাগনা মোহাম্মদ মামুনুর রশিদ, তিনি কিছু কথা বলবেন কোরআন এবং হাদিস থেকে। আল্লাহ তাআলা আমাদেরকে শোনার এবং বোঝার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাগনাকে কোরআন এবং হাদিস থেকে কথা বলার জন্য অনুরোধ করছি।